হ্যালো, আমি আরিয়ান। তাণ্ডবে অ্যাকশন ডিরেক্টর হিসেবে এখন পর্যন্ত যাদের নাম জানা যাচ্ছে, অলরেডি যারা তাণ্ডবের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করছে, সেটা থেকে আমি এখানে এটা বলতে পারি, এবার যদি আমরা তাণ্ডবের অ্যাকশন দেখে হতাশ হই, আমাদের কাছে যদি ভালো না লাগে, তাহলে বুঝতে হবে অ্যাকশন নিয়ে আমাদের ডিরেক্টরদের যে ভিশন সেটা খুবই চিপ, বা সেই জায়গাতে এখনো তারা আপডেট হতে পারেনি। আমাদের বাংলা কমার্শিয়াল ফিল্মে এখন পর্যন্ত রিসেন্ট টাইমের যতগুলো সিনেমা রিলিজ হয়েছে, যদি বলেন যে কোন সিনেমার অ্যাকশন আপনার কাছে ভালো লেগেছে বা ভালো বলা যায়, তাহলে লাস্ট রিলিজ বরবাদের নামটা নিতে হবে। দেখেন, বরবাদে কিন্তু হ্যান্ড টু হ্যান্ড সেরকম কোনো অ্যাকশন ছিল না, আর বরবাদে অ্যাকশনের চেয়ে ভায়োলেন্সের দিকে একটু ফোকাসটা বেশি। বাট তারা এর পরেও বরবাদে যতটুকু অ্যাকশন রেখেছে, যতটুকু দেখিয়েছে, যেমন যেখানে শাকিব খান সাইলেন্স ডায়লগটা দেয়, সেই কার পার্কিং এর জায়গাটাতে যে অ্যাকশনটা, সেটা কিন্তু ভালো। ইভেন ক্লাইম্যাক্সেও যে অ্যাকশনটা যেভাবে ডিজাইন করেছে, সেটা কিন্তু ভালো লাগে। হ্যাঁ, সেটা আপ টু দা মার্ক নয়, বাট সেটা কিন্তু দেখতে ভালো লাগে। সেটা কিন্তু বাংলা সিনেমা হিসেবে অনেক অনেক বেটার। সো আমাদের ফিল্মের অ্যাকশন নিয়ে অভিযোগ আজ নতুন নয়, অনেক আগে থেকে আমরা এগুলো নিয়ে কথা বলে আসতেছি যে অ্যাকশনটা একটু ভালো হওয়া উচিত। তাণ্ডব নিয়ে এখন পর্যন্ত যতগুলো আপডেট, তার ভিতর শোনা যাচ্ছে তাণ্ডবে যে অ্যাকশন সিনগুলো থাকতে যাচ্ছে, সেখানে বেশিরভাগই থাকবে হ্যান্ড টু হ্যান্ড ফাইট। তারা চেষ্টা করবে রিয়েলিস্টিক অ্যাপ্রোচটা রাখার। ওভার দ্য টপ অ্যাকশন সম্ভবত তাণ্ডবে থাকবে না। তাণ্ডবে যে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করছে, তার ভিতর সুনীল রদ্রিগেজ, এই আপডেটটা আমরা অনেক আগে শেয়ার করেছিলাম, যে কিনা পাঠান, জাওয়ানের মতন সিনেমার অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছে। এরপর শ্রীলঙ্কাতে যে শুটিংটা হচ্ছে ক্লাইম্যাক্সে, এই সিনেমার যে ক্লাইম্যাক্সটা হবে, সেই পার্টের শুটটাই হচ্ছে শ্রীলঙ্কাতে। আমার জানা মতে তাণ্ডবের শুটিং এখন প্রায় শেষের দিকে। আজ বা কালের মধ্যে তাণ্ডব টিম সম্ভবত দেশে চলে আসবে, এবং শ্রীলঙ্কাতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করছে পারভেজ শেখ, এবং তিনি লাস্ট যে সিনেমাগুলোতে কাজ করেছে তার ভিতর সাভা, তার ভিতর কিল। সো উনিও কিন্তু একজন ভালো অ্যাকশন ডিরেক্টর। ওনারা থাকার পরেও যদি তাণ্ডবের অ্যাকশন আমাদেরকে স্যাটিসফাই না করে, তাহলে বুঝতে হবে যে আমাদের ডিরেক্টরদের যে ভীষণ অ্যাকশন নিয়ে, সেটাতেই প্রবলেম রয়েছে। আপনি যখন হ্যান্ড টু হ্যান্ড কিছু দেখাবেন, আপনি যখন রিয়েলিস্টিক অ্যাপ্রোচটা রাখার চেষ্টা করবেন, সেখানে কিন্তু হিউজ একটা বাজেট দরকার হয় না। দেখেন, বাজেট সেটাতেই বেশি লাগে যেখানে আপনি একজনকে নায়ককে দিয়ে ভিলেনকে লাথি দেওয়াচ্ছেন, সেই ভিলেন উড়ে গিয়ে 10 কিলোমিটার দূরে গিয়ে পড়বে, সেটার জন্য এক্সট্রা ইকুইপমেন্ট লাগে, সেইটার জন্য বাজেট বেড়ে যায়। বাট আপনি যখন কোরিয়ান স্টাইলে হ্যান্ড টু হ্যান্ড কম্বো রাখবেন, আপনি যখন কোরিয়ান স্টাইলে রিয়েলিস্টিক অ্যাপ্রোচটা রাখবেন, হ্যাঁ, এইখানে প্র্যাকটিসটা দরকার। এটা ঠিকঠাকভাবে করতে পারলে তাহলে এইখানে খুব একটা বেশি বাজেট ম্যাটার করে না। আমি বোঝাতে চাচ্ছি, তারা যে বাজেট দিয়ে অ্যাকশন সিকোয়েন্সগুলো ডিজাইন করে, অ্যাকশনটা রাখে, সেই বাজেট দিয়ে এর চেয়ে বেটার কিছু পসিবল। বাট যেটা বললাম যে এটা তখনই হয় না যখন ডিরেক্টরের ভিশনটাই ভালো না, বা সে মনে করে যে ঠিক আছে, এটাই ঠিক আছে, এটাই ভালো লাগবে, বাট অরিজিনালি সেটা ভালো লাগবে না, বা অরিজিনালি সেটাতে অডিয়েন্স স্যাটিসফাই নয়। সো এখন দেখা যাক তাণ্ডবে যে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করছে, তাদের রিসেন্ট টাইমের কাজগুলো বেশ ভালো এবং প্রশংসিত ছিল। সো এখন দেখা যাক তাণ্ডবে কিরকম কি আমরা অ্যাকশন দেখতে পাই। তো এই ছিল তাণ্ডব নিয়ে আপডেট। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।